بسم الله الرحمن الرحيم عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى كلا إنها تذكرة فمن شاء ذكره في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة তিনি ভ্রু কুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন, কারণ তার কাছে এক অন্ধ আগমন করল। আপনি কি জানেন সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত এবং উপদেশে তার উপকার হতো, পরন্তু যে বেপরোয়া আপনি তার চিন্তায় মশগুল। সে শুদ্ধ না হলে আপনার কোনো দোষ নেই। যে আপনার কাছে দৌড়ে আসলো এমত অবস্থায় যে সে ভয় করে, আপনি তাকে অবজ্ঞা করলেন। কখনো এরূপ করবেন না, এটা উপদেশ বাণী। অতএব যে ইচ্ছা করবে সে একে কবুল করবে। এটা লিখিত আছে সম্মানিত উচ্চ পবিত্র পত্রসমূহে লিপিকারের হস্তে, যারা মহৎ পূত চরিত্র। সূরা আবাসার শুরুতে আয়াত 1 থেকে 10-এ মহান আল্লাহ তাআলা নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং এরই মাধ্যমে সকল দিনের পথে আহ্বানকারী বা দায়ীদেরকে দাওয়াত পেশ করার সঠিক ও নির্ভুল নীতিমালা শিক্ষা দিয়েছেন। যে ব্যক্তি সত্য গ্রহণে আগ্রহী, সত্যের সন্ধানী, সে যদি সমাজের অতি সাধারণ স্তরের নগণ্য ব্যক্তি, প্রভাবহীন, অক্ষম হয়, তবুও একজন সত্যবিমুখ অহংকারী সমাজপতির চেয়ে সে অধিক গুরুত্ব পাওয়ার যোগ্য। সমাজের অহংকারী, দাম্ভিক, অমনোযোগী কেউ সমাজে যতই বড় মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হোক না কেন, তাদের পিছনে সময় নষ্ট না করে বরং আগ্রহশীল ব্যক্তিদের জন্য সময় ব্যয় করা ও মুসলমানদেরকে প্রশিক্ষণ দেয়া অধিক গুরুত্বপূর্ণ। একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কিছু নেতৃস্থানীয় কাফিরদেরকে অত্যন্ত ঘনিষ্ঠভাবে এবং বিশেষ মনোযোগের সাথে ইসলামের দাওয়াত পেশ করেছিলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নামের একজন অন্ধ সাহাবী মহানবীর কাছে উপস্থিত হয়ে কুরআনের একটি আয়াত তিলাওয়াত করতে অনুরোধ করেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সঠিক পথ নির্দেশ করুন, যেমনটি আল্লাহ তাআলা আপনাকে শিখিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা চোখে মুখে বিরক্তির ভাব প্রকাশ করে অন্ধ লোকটি থেকে মুখ ফিরিয়ে নিয়ে কাফির সর্দারদের প্রতি মনোযোগ দিয়ে কথা চালিয়ে যাচ্ছিলেন। আসলে একজন অন্ধের প্রতি তার অমনোযোগিতা ও তার কথায় কান না দিয়ে কুরাইশ সর্দারদের প্রতি মনোযোগী হওয়ার কারণ কখনোই এরকম ছিল না যে তিনি বড়লোকদের বেশি সম্মানিত মনে করতেন এবং একজন অন্ধকে তুচ্ছ জ্ঞান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে এই ধরনের কোনো বক্রতা কোনো দিনই ছিল না। বরং আসল ব্যাপার এই ছিল, একজন সত্য দিনের দাওয়াত দানকারী যখন তার দাওয়াতের কাজ শুরু করেন তখন স্বাভাবিকভাবেই তার দৃষ্টি চলে যায় জাতির প্রভাবশালী লোকদের দিকে। তিনি চান এই প্রভাবশালী লোকেরা তার দাওয়াত গ্রহণ করুক। এভাবে তার কাজ সহজ হয়ে যাবে। প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রায় এই একই ধরনের কর্মপদ্ধতি অবলম্বন করেছিলেন। তার এই কর্মপদ্ধতি গ্রহণের পেছনে একান্তভাবে কাজ করেছিল তার আন্তরিকতা ও সত্য দিনের দাওয়াতকে ব্যাপকভাবে ছড়িয়ে দেবার প্রেরণা। ধনী লোকদের প্রতি সম্মানবোধ আর গরিব, দুর্বল ও প্রভাবহীন লোকদেরকে তুচ্ছ জ্ঞান করার ধারণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কোনোদিন এরকম কিছু ছিল না। কিন্তু মহান আল্লাহ তাআলা তাকে বোঝালেন যে এটা ইসলামী দাওয়াতের সঠিক পদ্ধতি নয়, বরং এই দাওয়াতের দৃষ্টিতে এমন প্রত্যেক ব্যক্তিই গুরুত্বের অধিকারী যে সত্যের সন্ধানে ঘুরে ফিরছে, সে যতই দুর্বল, প্রভাবহীন ও অক্ষম হোক না কেন।
আবার সূক্ষ্মদর্শী আল্লাহ তাআলার দৃষ্টিতে এমন প্রত্যেক ব্যক্তিই গুরুত্বহীন যে নিজেই সত্যবিমুখ, সে সমাজে যত বড় মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হোক না কেন। তাই ইসলামের দাওয়াত আপনি জোরেশোরে সবাইকে দিয়ে যান, কিন্তু যাদের মধ্যে সত্যের দাওয়াত গ্রহণ করার আগ্রহ পাওয়া যায় তারাই হবে আপনার আগ্রহের আসল কেন্দ্রবিন্দু। আর যেসব উদ্ধত লোক নিজেদের অহংকারে মত্ত হয়ে মনে করে আপনি ছাড়া তাদের চলবে, কিন্তু তাদেরকে ছাড়া আপনার চলবে না, বরং আপনিই তাদেরকে তাদের দম্ভহংকারের মাঝেই ছেড়ে দেন। এখানে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে, কিন্তু নির্দেশনা আমাদের সকলের জন্য প্রযোজ্য। তবে মহান আল্লাহ তাআলা নবীকে সরাসরি নিন্দা করেননি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উনাকে কিছুটা সমালোচনা করেছিলেন। একই সাথে তার শেষ নবীকে সকলের জন্য উত্তম আচরণের অধিকারী হওয়ার নির্দেশে সঠিক পথের সন্ধানও দিয়ে দিয়েছিলেন। যেমন সূরা হুজুরাতের ১৩ আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে মুত্তাকিরা। অর্থাৎ তাকওয়ার গুণে গুণান্বিত ব্যক্তিকে মুত্তাকি বলা হয়, যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় থাকে এবং যারা আল্লাহর আদেশ নিষেধ পালন করেন তারাই মুত্তাকি। এই কারণে কোনো সমাজ সংস্কৃতি, পারিবারিক মূল্যবোধ এবং সামাজিক বন্ধনের চাপ যেন আমাদেরকে আল্লাহ তাআলার আদেশ পালনে কোনো প্রতিবন্ধকতা না হয়। কখনো কখনো আমরা চাই আমাদের নিজস্ব পছন্দের কিছু মানুষ ইসলামের বার্তা গ্রহণ করুক, আমরা তাদের দ্রুত চাই ইসলামের কাছাকাছি আনার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে, আবার তাদেরকে সে পথে না পেলে তা আমাদের অনেক কষ্ট দেয়। আল্লাহ তাআলা সূরা আবাসার আয়াত ৩ থেকে ১০ বলেন, তুমি কেমন করে জানবে যে সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত, ফলে সে উপদেশ তার উপকারে আসত। পক্ষান্তরে যে পরোয়াই করে না, তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছ অথচ সে নিজে পরিশুদ্ধ না হলে এরপর তোমার আর কোনো দায়িত্ব নেই। পক্ষান্তরে যে তোমার কাছে ছুটে আসলো আর সে ভয় করে অথচ তুমি তার প্রতি উদাসীন হচ্ছ। এখানে আমাদের জন্য শিক্ষা হল যে এমন ভুল কখনো করবেন না। আল্লাহ তাআলার হেদায়েত হচ্ছে শ্রেণী ও বর্ণ নির্বিশেষে। যেসব লোক মহান আল্লাহ তাআলাকে ভুলে আছে এবং যারা নিজেদের এই পৃথিবীর সহায় সম্পদ ও প্রভাব প্রতিপত্তির অহংকারে মত্ত হয়ে আছে, তাদেরকে অযথা গুরুত্ব দেবেন না। ইসলাম, ওহী বা কুরআন এমন কিছু নয় যে ব্যক্তি তা থেকে মুখ ফিরিয়ে থাকে তাদের সামনে নতজানু হয়ে তা পেশ করতে হবে। বরং যারা ধর্মের বিষয়গুলি শেখার প্রতি আগ্রহ দেখায় তাদের শিক্ষা দেওয়ার প্রতি আমাদের আরও অনেক বেশি ঝোঁক থাকা উচিত। আর ইসলামের সাফল্য যারা সত্যবিমুখ তাদের গ্রহণযোগ্যতার উপর নির্ভর করে না। এই কারণে আল্লাহ তাআলা তার রাসূলকে আদেশ দেন যে ব্যক্তি ইসলামে আগ্রহ রাখে সে যেন তা হতে উপদেশ গ্রহণ করে, কুরআনের আয়াত মুখস্থ করে এবং তার প্রতি আমল করে। আর যে তা হতে মুখ ফিরিয়ে নেয় এবং অমনোযোগিতা দেখায় তাদের ব্যাপারে চিন্তা করার প্রয়োজন নেই। আপনি সম্ভ্রান্ত ও দুর্বল, দরিদ্র ও ধনী, মালিক ও দাস, পুরুষ ও মহিলা, তরুণ ও বৃদ্ধ সকলকে সমানভাবে সতর্ক করবেন, যে ইচ্ছা করবে সে তার সব কাজে আল্লাহ তাআলাকে সবসময় মনে করবে। মহান আল্লাহ তাআলা যাকে পছন্দ করবেন তাকেই সোজা পথে পরিচালিত করবেন। তার রয়েছে গভীর প্রজ্ঞা এবং সূক্ষ্ম জ্ঞান। এরপর আয়াত ১১ থেকে ১৬তে কুরআন মজিদের মর্যাদা, বিশুদ্ধতা ও পবিত্রতার বর্ণনা দেয়া হয়েছে। বলা হয়েছে এভাবে, এই কুরআন সম্মানিত পত্রসমূহে বা লৌহে মাহফুজে তা লিপিবদ্ধ রয়েছে, যা উচ্চ মর্যাদাপূর্ণ ও পবিত্র, লেখক ফেরেশতাদের হাতে, যারা মহাসম্মানিত মতের অনুসারী। এইখানে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই যে কুরআনের অনুসারীরা যারা কুরআন পাঠ করে, তার উপর আমল করে, কণ্ঠস্থ করে এবং অন্যদের শিক্ষা দেয়, তারা আল্লাহ তাআলার কাছে সম্মানিত। তাদের সম্মান কুরআন ছাড়া অন্য কোনো কারণে নয়। অতএব কুরআনের অনুসারীদের জন্য তাদের চরিত্র এবং সব কাজ যেন ন্যায়নিষ্ঠ, বিশুদ্ধ এবং নিখুঁত হয়। কুরআন সর্বক্ষেত্রে একটি মহৎ ও সম্মানিত বার্তা। এর পৃষ্ঠাগুলি পবিত্র ও মহিমান্বিত এবং এটি মহৎ ও ধর্মপ্রাণ ফেরেশতাদূতদের হাতে অর্পিত, যারা সব নির্বাচিত মানুষদের কাছে এটি পৌঁছে দেয়। এটি কেবল তাদের জন্য যারা এর মূল্য বোঝে এবং এর দ্বারা পবিত্র হতে চায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দক্ষতার সাথে কুরআন তেলাওয়াত করে সে সম্মানিত, ধার্মিক দূত ফেরেশতাদের সাথে থাকবে এবং যে ব্যক্তি কষ্ট করে কুরআন তেলাওয়াত করে সে দুটি পুরস্কার পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কুরআনের অন্তর্ভুক্ত করুন এবং আমাদের নিজেদেরকে সংশোধন করার এবং কুরআনের লোকদের জন্য দরকারি চরিত্র গঠনের তৌফিক দান করুন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি সুহুফিন মুকাররামাতিন
مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة